তবে রাহান ভাইদের প্রচুর সম্পত্তি, সে ধরো 100 কোটি টাকার কম হবে না। এখন সব কিছুই শাকিল চৌধুরীর ভূখ দখলে। আমি তো হতাশ হয়ে যাচ্ছি। যদি এই লোকটা সব সত্যি হস্তক্ষেপ করে ফেলে তাহলে দীর্ঘ ঝামেলার সৃষ্টি হয়ে যাবে। আর রায়হান সাহেব কি সেসব ঝামেলায় যাবে? আমার তো মনে হয় বেচারা থমকে যাবে। আমিও সে কথাটাই ভাবছি। রাহান ভাই আর যাই হোক তার পৈতৃক সম্পত্তির কথা ভেবেই ফিরে এসেছিলেন এবং সেটার উপর ভিত্তি করে এখনকার সব প্ল্যান তৈরি করেছেন। আমি আর ভাবতে পারছি না, খুব খারাপ লাগছে। চলো আমরা বরং এই বিষয়টা নিয়ে স্যারের সাথে কিছুক্ষণ কথা বলে যাই। চলো। আপু, তুমি এত ভাবছো কেন? সব ঠিক হয়ে যাবে। না না, তোমাকে ভেঙে পড়লে চলবে না, দেখবে সব ঠিক হয়ে গেছে। কি কি ঠিক হয়ে যাবে? মেয়ে মানে কি অভিশাপ? আমার জন্মের সময় চিকিৎসার অভাবে আমার মা মারা গেছে। বাবা আমাকে পরিপূর্ণ করে মানুষ করেছেন, কোথাও তো কোনো ফাঁক ছিল না। আমি বুঝতে পারছি না, তারপরে তোমাকে নিয়ে এত সমস্যার সৃষ্টি কেন হচ্ছে? আমিও বুঝতে পারছি না তোমাকে নিয়ে অসভ্য ব্যাপারগুলো কেন ঘটছে, কেন? হ্যাঁ, রায়হানদের তো আর কিছু বাকি নেই। ওর মা আজ শেষ সম্বল এই বাড়িটা আর এই কক্সবাজারের বাড়িটা আমার কাছে বিক্রি করে দিয়েছিল, কারণ তাদের তো ওদের আর প্রয়োজন নেই। আর রায়হানও যে বিদেশি ম্যাম বিয়ে করেছে, ওনার পুরো বিশ্বাস জন্মেছে ও আর কখনো এখানে ফিরে আসবে না। দেখুন দেখুন লন্ডন হাই কমিশনের সিলমোহর করা পাওয়ার অফ অ্যাটর্নি। দ্বীপবাসী, আপনারা তো সবই শুনলেন, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা হচ্ছে, এই নিষ্কলঙ্ক দ্বীপে ছুটে এসেছে মহামারীর মতো একটি ভয়ঙ্কর ভাইরাস। এটা একটা ছোঁয়াচে রোগ। কি এমন ছোঁয়াচে রোগ, নামটা কোন? ওটা ধরা পড়লে লোক মৃত্যুর দিকে ধীরে ধীরে চলে যায়। রোগটা কি? এই রোগের নাম হচ্ছে এইডস। এই রোগের জন্ম হচ্ছে ওই সব দেশে যেখানে অবাধে নারী পুরুষে মেলামেশা করে। তাহলে আপনারা বুঝতেই তো পারছেন এ রোগটা কোথা থেকে এসেছে। এরকম রোগীর কাছাকাছি গেলে, ওর থুতু লাগলে, এমনকি ওর গায়ের গন্ধ লাগলে এই ব্যাপারটা ছড়াতে পারে। হাই 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 গো, আমার কি হইব? এই মেয়ে, তুমি কে? তোমার আবার কি হলো? সাপ সাপ গো, আমি চৌধুরী বাড়ির কাজের মাইয়া। থামুন, আপনি কি বলছেন এসব? আপনি জানেন কত বড় অন্যায় কাজ করছেন, জঘন্য অপরাধ করছেন? আপনার কি ধারণা এ দ্বীপে কোনো মানুষ থাকে না? কি মনে করেন এটা কি শিয়াল কুকুর যে যাচ্ছে তাই ব্যবহার করে যাবেন? না, আমরা সহ্য করব না। কারা এই বেয়াদব ছেলে? শরীরে দুগন্ডা পড়লে বোঝা যাবে কার সামনে দাঁড়িয়ে কথা বলছে। এই যাও, ওদেরকে ধরে নিয়ে যাও। খবরদার, কেউ কাছে আসবে না। অন্যায়ের প্রতিরোধ করা আপনাদের সবার দায়িত্ব। ওনার কথা শুনে আপনারা কোনো রকম বিভ্রান্ত বোধ করবেন না। তাছাড়া এর সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে উনি মানুষকে যে বিভ্রান্ত করছেন তা ঠিক নয়, যা অন্যায়, যা মানবাধিকার আইনে চরম অপরাধ। আপনারা বিশ্বাস করবেন না ওনার কথা, আমরা প্রমাণ করব এটা অন্যায়, এটা অন্যায়, আমরা প্রমাণ করব। আপনারা কেউ ভয় পাবেন না, ওনার কথা শুনে চলে যাবেন না, প্লিজ আমাকে বিশ্বাস করুন, খোদার কসম। বেটারা ভাষণ দিতে এসছে। এই, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? যাও, ওদেরকে ধরো। খবরদার, এবার আসবে না। কি ব্যাপার, কি?